ডিসেম্বর 2025 ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস বা সংক্ষেপে NFNS এবং ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা IPFT আমরা যৌথ উদ্যোগে পৃথক রাজ্য গঠন এবং 125তম সংবিধান সংশোধন বিল 2019 পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করাকে সামনে রেখে নতুন দিল্লি যন্তর মন্তরে একদিনে যে সিট-ইন ডেমনস্ট্রেশন আয়োজন করেছি। অনিবার্য কারণবশত তা রিশিডিউল করা হয়েছে। আগামী 15-12 ডিসেম্বর 2025 এর পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন আগামী ফেব্রুয়ারি-মার্চ 2026 অনুষ্ঠিত হবে। আগামী 15 ডিসেম্বর 2025 দিল্লি যন্তর মন্তরের সিট-ইন ডেমনস্ট্রেশনের ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে NFNS এর প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতির পরেও বর্তমান বিমান ও ট্রেন পরিষেবায় সংকট, বিশেষ করে ইন্ডিগো বিমান চলাচলের চূড়ান্ত সমস্যার কারণে শুধু বিমান চলাচলে নয় এমনকি ট্রেন পরিষেবাতে মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। ত্রিপুরা থেকে IPFT পার্টির প্রায় 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা বেড়ে গিয়ে 287 জন হয়েছে। অথচ বর্তমানে ইন্ডিগো সংস্থার কর্মচারীদের আন্দোলনের ফলে ট্রেন টিকিটের অনলাইনের বুকিং এর অপশন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। ফলে আমাদের অংশগ্রহণকারীদের টার্গেটের অতিরিক্ত টিকিট বুকিং করার মতো বর্তমান পরিস্থিতিতে কোনো সুযোগ নেই। এইসব কারণেই ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস আগামী 15 ডিসেম্বর 2025 এর পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন অর্থাৎ আগামী ফেব্রুয়ারি-মার্চ 2026 আয়োজন করার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি। IPFT প্রত্যেক ডিভিশন থেকে প্রতিদিন যারা ট্রেন টিকিট বুকিং এর জন্য নাম পাঠিয়েছেন তাদের টিকিটের ব্যবস্থা করা হবে এবং এখনো যারা নাম পাঠাননি বা পাঠানোর অবস্থায় আছেন তাদেরকে আমরা অতি সত্বর নাম পাঠানোর জন্য অনুরোধ করছি। টিকিট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্বে আমরা IPFT পার্টির ট্রেজারার এবং ইউথ IPFT ট্রেজারারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আগেই আমরা বলেছি সেই দায়িত্ব এখনো বহাল রয়েছে। সকল অংশগ্রহণকারী প্রতিনিধিরা ট্রেন টিকিট বুকিং এর জন্য IPFT যে ট্রেজারার অর্থাৎ অমিত দেববর্মা মহোদয় এবং ইউথ IPFT ট্রেজারার রবি দেববর্মা মহোদয়ের সহিত যোগাযোগ করার জন্য আমরা IPFT পক্ষ থেকে অনুরোধ করছি। এই ব্যাপারে এখন